আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তো আমরা টাইপ 11 এ খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করছিলাম। তো আমরা এর আগের ক্লাসে তিনটা ম্যাথ দেখেছি। ওই তিনটা ম্যাথ আপনারা যারা পারবেন বা করেছেন তারা অবশ্যই এই ম্যাথটি করতে পারবেন। আর এই ম্যাথের দিয়েই আমরা খণ্ডিত ফাংশনের যেগুলা আপনাদের বই আছে আপনি নিজে নিজে এগুলো করতে পারবেন। তো ওই তিনটা ক্লাস করলে আপনি এটা করতে পারবেন, তাও আপনাদের সুবিধার্থে আমরা এটা করে দিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে আগের অঙ্কের, এটা দরকার নেই। আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে ওয়াই সমান এত হলে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা আগে লিখবো কি, যে দেওয়া আছে ওয়াই সমান এটা, ওটা আর আমি লিখছি না, তাহলে একবারে কি ডোমেন, অতএব ডিএফ। তাহলে ডোমেন আমরা কিভাবে বের করি ভাইয়া, ওই ফাংশনগুলোকে যে শর্ত দেওয়া থাকে না ব্যবধিগুলোকে জাস্ট ইউনিয়ন করলেই আমরা ডোমেনগুলো পেয়ে যাই। তাহলে এক্স বিলংস টু আর such that -1 এর বড় অথবা সমান x 1 এর ছোট, এটা একটা। তারপর ইউনিয়ন x belongs to r such that 1 এর বড় x 2 এর সমান অথবা ছোট, ইউনিয়ন। তারপর x belongs to r such that x greater than 2। এরপর আমরা এগুলো কিভাবে বের করতে হয় এগুলো আমরা দেখেছি। এখানে -1 আর 1 আমরা আগে বসাই দিব। -1 আর 1 যদি ইকুয়াল থাকে তাহলে তৃতীয় বন্ধনী হয়, আর ইকুয়াল না থাকলে প্রথম বন্ধনী। যেহেতু -1 এ ইকুয়াল আছে সেহেতু আমি কি তৃতীয় বন্ধনী দেব, আর 1 এর এখানে কোনো ইকুয়াল নেই সেহেতু এখানে আমি কি দিব, প্রথম বন্ধনী। তারপরে ইউনিয়ন। এরপর দেখেন এখানে 1 আর কত 2, তাহলে আমি 1 আর 2 বসাই দেব। এরপর 1 এর এখানে ইকুয়াল আছে সেহেতু আমরা এখানে কি দিব, তৃতীয় বন্ধনী দেব। আর এখানে 2 এর নিচে ইকুয়াল আছে সেহেতু এখানেও কি দেব ভাইয়া, তৃতীয় বন্ধনী দেব। এরপর পরেরটা ইউনিয়ন। এরপর দেখেন x এর মান 2 এর বড়, x এর মান যদি 2 এর বড় হয়, তো দেখেন এটাও যদি 2 হয়, তো x এর মান 2 এর বড় মানে কি 3 4 5, তাহলে 2 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা 2 থেকে ইনফিনিটি দিব। এবার 2 এর এখানে কোনো ইকুয়াল নেই সেহেতু আমরা কি প্রথম বন্ধনী দেব, আর ইনফিনিটি তো প্রথম বন্ধনী হয়। তাহলে এইভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলাম। এবার দেখবো যে এই দুটাকে ইউনিয়ন করা যাচ্ছে কিনা, প্রথম দুইটাকে। দেখেন 1 এর এটা মানে কি নেই, পাবো না, আর এটা মানে কি তৃতীয় বন্ধনী মানে 1 কে পাবো। তো 1 এর কাছে টাকা নেই, আর এখানে 1 এর কাছে টাকা আছে। তো একজনের কাছে টাকা নেই আরেকজনের কাছে কি টাকা আছে, তার মানে ব্যবসাটা হবে। আর ব্যবসাটা যদি হয় তাহলে আমাদের কাজ কি, শুরুর পয়েন্ট মানে সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বোচ্চ পয়েন্টটা বসাই দেওয়া। সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে -1 আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 2। তো -1 এর সামনে কি তৃতীয় বন্ধনী, তাহলে আমরা তৃতীয় বন্ধনী দিলাম। আর 2 এর শেষেও তৃতীয় বন্ধনী, তাই তৃতীয় বন্ধনী। ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপর এই দুইটাকে ইউনিয়ন করা যাচ্ছে কিনা দেখেন, এই 2 এর এখানে তৃতীয় বন্ধনী মানে কি টাকা আছে, আর এই 2 এর প্রথম বন্ধনী মানে টাকা নেই। তো এর কাছে টাকা আছে, আবার 2 এর কাছে টাকা নেই। একজনের কাছে টাকা আছে আরেকজনের কাছে টাকা নেই, তার মানে ইউনিয়ন করতে পারবো, ব্যবসাটা হবে। তো ব্যবসাটা যদি হয় তাহলে আমরা কি, শুরুর পয়েন্ট হচ্ছে ভাইয়া -1 আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। তাহলে -1 আর ইনফিনিটি বসাই দিলাম। এখন দেখেন -1 এর আগাদি কি, -1 এর সামনে কি তৃতীয় বন্ধনী আছে না, তো সামনে তৃতীয় বন্ধনী থাকার কারণে কি তৃতীয় বন্ধনী দিলাম, আর ইনফিনিটিতে প্রথম বন্ধনী দিলাম। তাহলে আমাদের যে এই মূল ফাংশনের ডোমেন এভাবে আমরা বের করি। এবার আমাদের কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয়। তো দেখেন আমরা রেঞ্জ নির্ণয়ে আমাদের তিনটা ব্যবধি আছে, তাহলে তিনটা ব্যবধিতে আমাদের ওয়াই এর মানটা কেমন হয় সেটা দেখতে হবে। তাহলে প্রথম ব্যবধি লিখবো কি, -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে y সমান আমাদের কি দেওয়া আছে 1 - x। এই যে এই ব্যবধিতে y এর মান হচ্ছে এটা। এখন আমরা x এর মান একবার কি -1 বসাবো আর একবার 1 বসাবো। তো x এর মান আমি যদি এখানে -1 বসাই, তাহলে x সমান -1 হলে y সমান x এর জায়গায় আমি -1 যদি বসাই, তো দেখেন 1 মাইনাস থাকে, আর এই যে x এর জায়গায় আমি কি বসাচ্ছি ভাইয়া, -1। তো 1 মাইনাসে +1 কত পাচ্ছি, 2। এবার এটা বসিয়েছি, এবার এটা বসাবো। এগুলো আমরা এর আগের ক্লাসে দেখেছি। এবার x সমান কত হলে, 1 হলে, x সমান যদি আমি 1 বসাই, 1 হলে y সমান কত হয় দেখেন 1, এই যে মাইনাস x এর জায়গায় কত বসাবো, 1। তো 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে দেখেন আমরা x এর মান -1 আর 1 বসিয়েছি, y এর মান পেয়েছি একটা 2 আর একটা 0। তার মানে কি 0 এর বড় আর 2 এর
ছোট। তাহলে এটা লিখবো যে সুতরাং -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে 0 বড় 0 আর 2 এর মধ্যে কি 0 বড় 2 এর ছোট। তাহলে 0 বড় y আর 2 এর ছোট, কারণ আমরা y এর মান পেয়েছি। এবার দেখবো যে কোনটার নিচে ইকুয়াল হবে কি হবে না। আমরা y এর মান 2 পেয়েছিলাম কি বসিয়ে, x সমান -1 বসিয়ে। এখন -1 এর ওখানে যদি ইকুয়াল থাকে তাহলে ইকুয়াল হবে 2 এর এখানে, আর নাহলে হবে না। এবার দেখেন -1 এর এখানে কি ইকুয়াল আছে না, তাহলে -1 এর এখানে যদি ইকুয়াল থাকে আর -1 বসিয়ে আমি y এর মান 2 পেয়েছি, তাহলে 2 এর ওখানেও কি ইকুয়াল হবে। তাহলে 2 কোথায় আছে ভাইয়া, 2 আছে এখানে, তাহলে এখানে ইকুয়াল হবে। এরপরে y এর মান পেয়েছি 0, কোত্থেকে পেয়েছি, y এর মান আমরা x সমান 1 বসিয়ে। এখন আমরা x সমান 1 ওখানে ইকুয়াল আছে কিনা দেখবো। দেখেন এই যে x এর এখানে কোনো ইকুয়াল নেই, যেহেতু x এর এখানে ইকুয়াল নেই, y এর মান পেয়েছি 0, 0 এর এখানে কোনো ইকুয়াল থাকবে না, তাহলে এটা হচ্ছে y ফিগার। এবার আমরা এই ব্যবধিতে লিখবো আবার 1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2 ব্যবধিতে y সমান x, y সমান x। এখন আমরা প্রথমে কি বসাবো 1 তারপর 2, তাহলে x সমান 1 হলে y সমান আমরা x এর জায়গায় কত বসাই দেবো, জাস্ট 1 বসাই দেবো। আবার x সমান কত হলে, এই যে 2 হলে y সমান ডিরেক্ট 2। তাহলে আমরা y এর মান পেয়েছি 1 আর 2, তার মানে কি 1 এর বড় 2 এর ছোট। তাহলে এই কথা লিখবো যে অতএব বা সুতরাং 1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2 ব্যবধিতে 1 এর বড় y আর 2 এর ছোট। এবার দেখবো কোথায় আমরা ইকুয়াল দিব কি দিব না। এখন দেখেন আপনি যখন y এর মান 1 পেয়েছিলেন কি বসিয়ে ভাইয়া, x সমান 1 বসিয়ে। এখন 1 এর ওখানে চলে যাব, এখানে 1 এর এখানে ইকুয়াল আছে তো, তাহলে y এর মান আমরা 1 পেয়েছি, 1 এর এখানে ইকুয়াল হবে। এবার y এর মান 2 পেয়েছি, কি বসিয়ে, x সমান 2 বসিয়ে। এখন 2 এর ওখানে চলে যাব, 2 এর এখানে যেহেতু ইকুয়াল আছে, নিচে ইকুয়াল আছে, সেহেতু এখানেও কি হবে, ইকুয়াল হবে। তাহলে এটা পেয়েছি। এবার লাস্ট হচ্ছে এটা। তাহলে x গ্রেটার দেন 2 ব্যবধিতে y ইকুয়াল টু 2 মাইনাস x। দেখেন এখানে আমাদের দুইটা পয়েন্ট ছিল, একটা -1 1, তাহলে আমি -1 বসিয়েছিলাম। এখানে 1 2, তাহলে 1 বসিয়েছি, 2 বসিয়েছি। এবার এখানে একটাই পয়েন্ট আছে 2, আমরা এর আগের ক্লাসে এগুলো দেখেছি। তাহলে আমরা আগে 2 বসাবো, আগে জাস্ট 2 বসাবো। এবার x সমান কত হলে, 2 হলে, x সমান যদি 2 হয় তাহলে আমরা কত পাবো, y সমান 2 মাইনাস x এর জায়গায় কত 2, তো 2 থেকে 2 বাদ দিলে কত 0। এবার x এর মান 2, আমরা তো আরেকটা মান বসাতে হবে, আরেকটা বিন্দু বসাতে হবে, কিন্তু বিন্দুগুলো কোত্থেকে পাবো ভাই, এখানে তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম -1 1 1 2। এবার এখানে 2, বাট x এর মান 2 এর বড়, আমরা অনেক বিন্দু পাবো ভাই, x এর মানটা 2 এর বড়, তাহলে আমরা আগে 2 বসালাম কোনো কথা ছাড়া। এরপর আরেকটা তো বসাবো, এই জায়গাতে ঝামেলা পড়ছি, কিন্তু আমাদের যে বিন্দুটা আছে x এর মান 2 এর বড়, x এর দিকে হা করে আছে না, তাহলে x বড়, কার বড়, 2 এর বড়। x এর মান হচ্ছে কি 2 এর বড়, তো 2 এর বড় যদি হয় তাহলে 2 এর বড় সংখ্যা আপনাকে যদি বলে তাহলে 3 4 5 এগুলো, তাহলে আমরা x সমান কত বসাই দেখবো, 3 বসাতে পারবো, কারণ না 2 এর বড় হলেই তো হলো। তাহলে x সমান আমরা 3 হলে যদি 3 বসাই, তাহলে y সমান 2 মাইনাস এই যে x এর জায়গায় কত ভাইয়া 3, তো 2 মাইনাস 3 সমান কত, -1। এবার x সমান আমরা আরেকটা বসাই দেখি, 4 হলে y সমান 2 মাইনাস 4 দেন -2। তো দেখেন x এর মান যতই বাড়ছে 2 3 4, y এর মান কিন্তু কমছে, 0 -1 -2, y এর মান কমছে না। x এর মান কার থেকে বড় হচ্ছে, 2 থেকে বড় হচ্ছে, আর y এর মান কমছে কার থেকে, 0 থেকে কমছে। তাহলে আমরা লিখবো কি, যে সুতরাং x গ্রেটার দেন 2 ব্যবধিতে y লেস দেন 0। মানে কি, এইগুলো 0 থেকে এই মানগুলো কি 0 চেয়ে ছোট না। দেখেন 2 3 4 মানে x এর মান যখন আমি যত বসাচ্ছি 2 এর বড় 3 4, তখন y এর মান কি সবসময় 0 কি ছোট পাচ্ছি না, এর জন্য 0 ছোট, তাহলে y ছোট, তাহলে y লেস দেন 0। এখন দেখবো যে এখানে ইকুয়াল হবে কি হবে না। আমি যখন ভাইয়া y সমান 0 পেয়েছিলাম কি বসিয়ে, x সমান 2 বসিয়ে y সমান 0 পেয়েছিলাম। এখন 2 এর এখানে কি ইকুয়াল আছে, এখানে ইকুয়াল না থাকার কারণে এখানে কোনো ইকুয়াল হবে না। যদি এই জায়গায় ইকুয়াল থাকতো তাহলে আমাদের এখানে ইকুয়াল হতো। কেন হতো, আমি y সমান 0 পেয়েছি থেকে, x সমান 2 থেকে, তো 2 এর নিচে ইকুয়াল থাকলে অবশ্যই y এর 0 জায়গায় ইকুয়াল হবে, তো যেহেতু এখানে ইকুয়াল ছিল না আমাদের এখানে ইকুয়াল থাকবে না।
তাহলে আমরা তিনটা ব্যবধি পেয়ে গেছি ওয়াই এর। এবার এই তিনটাকে ইউনিয়ন, যেভাবে ডোমেন করেছি ইউনিয়ন করলে আমরা রেঞ্জ পেয়ে যাবো। তাহলে অতএব আর এফ সমান ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট, আমরা প্রথমটা কি পেয়েছিলাম ভাইয়া? প্রথমটা পেয়েছি যেটা 0-র বড় ওয়াই 2 এর সমান অথবা ছোট, এটা একটা ইউনিয়ন ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট এই যেটা 1 ওয়াই 2, তারপর ইউনিয়ন, তারপর লাস্ট আমরা যেটা পেলাম ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই লেস দেন 0। এবার আমরা এই মানগুলো বসাবো। এবার এখানে কি ভাইয়া 0 আছে আর 2 আছে, তাহলে আমরা কি 0 আর 2 বসাই দেব। এবার 0-র এখানে কোনো ইকুয়াল নেই, ইকুয়াল না থাকার কারণে কি আমরা জানি প্রথম বন্ধনী দিই, 2 এর এখানে ইকুয়াল আছে তার মানে কি তৃতীয় বন্ধনী, তারপরে ইউনিয়ন। এরপর দেখেন 1 আর 2, তাহলে আমাদের কি করতে হবে 1 আর 2 বসাই দিতে হবে। এবার 1 এর এখানে ইকুয়াল আছে, তাহলে আমরা কি তৃতীয় বন্ধনী, 2 এর নিচেও ইকুয়াল আছে তাহলে এখানেও তৃতীয় বন্ধনী, তারপর ইউনিয়ন। এবার ওয়াই এর মানটা 0 এর ছোট, ওয়াই এর মান 0 এর ছোট, দেখেন এটা 0, এখানে আমরা বৃত্ত ভরাট করতে পারবো না কেননা এখানে কোনো ইকুয়াল নাই, তাহলে বৃত্ত ফাঁকা থাকবে। আর 0 এর ছোট, 0 এর ছোট মানে কি এদিকে আসছে, তাহলে -∞ থেকে 0 পর্যন্ত, তাহলে -∞ থেকে 0 পর্যন্ত, যেহেতু নিচে 0-র ইকুয়াল নেই সেহেতু প্রথম বন্ধনী। আমরা এটাকে তালিকা পদ্ধতি করে এটা পেলাম। এবার দেখবো যে এটা আসলে ব্যবসাটা হচ্ছে কিনা। দেখেন এই 2 এর কাছে টাকা আছে, আবার এই 2 এর কাছে টাকা আছে, দুজনের কাছে যদি টাকা থাকে তাহলে ব্যবসা তো দ্বিগুণ হারে বাড়বে, দ্বিগুণ হারে চলবে। তাহলে যেহেতু ব্যবসাটা হচ্ছে সেহেতু আমরা শুরুর পয়েন্ট হচ্ছে 0, একেবারে লোয়েস্ট পয়েন্ট, আর হাইস্ট পয়েন্ট হচ্ছে 2। 0-র এখানে প্রথম বন্ধনী, তাহলে এখানে প্রথম বন্ধনী, 2 এর এখানে তৃতীয় বন্ধনী, তাই তৃতীয় বন্ধনী। ইউনিয়ন এটা আমরা রেখে দিলাম -∞ থেকে 0 পর্যন্ত, -∞ থেকে 0 পর্যন্ত। তাহলে এবার আমরা যদি এখান থেকে রেঞ্জ নির্ণয় করতে চাই, দেখেন 0-র কাছেও টাকা নেই, আবার এই 0-র কাছেও টাকা নেই, তো এর কাছেও টাকা নেই, এর কাছেও টাকা নেই, তাহলে তো ব্যবসা হবে না। তাহলে এই দুইটাকে আমরা ইউনিয়ন করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।